মানে হয় না এরকম আর কি, যে বেশি হয়ে গেলে যেটা আর কি মানে খুঁজে পাওয়া যায় না তখন। আমি এই ম্যাডামকে জিজ্ঞেস করলাম যে পুজোতে কি হয়েছে, কটা জামা কাপড় হয়েছে, নাকি কিনেছো নাকি আমাকে বলো। বলছে বেশি হয়নি, ওই 2-3টের মতো হবে আর কি। তো আমি আজকে আসলাম অফিস থেকে, তো এসে বললাম যে তোমার হয়নি জামা কাপড়, তাহলে তোমায় কিনে দিতে হবে না। তো বলছে যে দেখো কি করবে, দেখি তো আলমারিতে কি আছে। তো আমি আলমারিটা খুলে জাস্ট আই এম অবাক যে নেই, শাড়ি কেনে নি বা চুড়িদার কিছুই কেনে নি। তো ম্যাডাম কী কী কিনেছে একটু করে তোমরাই দেখো। এই যে এটা হচ্ছে পুজোর কালেকশন নাকি? লুক লুক। প্রথম কথা, তুমি আমাকে জিজ্ঞাসা করনি যে কিনে দিতে হবে বা কিছু। তুমি আমাকে বলেছো যে কি নেবে তোমার থেকে। তখন আমি আলমারি গোছাচ্ছিলাম, মানে নতুন জামা বলে একটা সাইড করছিলাম। তখন তুমি দেখেছো, তুমি একবারও বলোনি যে মানে কেনা হয়নি, কিনে দিতে হবে। তুমি একবারও না, আমি তো তোমাকে এটা বলেছিলাম যে তোমার কটা হয়েছে। না, কেন বলবো সিক্রেট? না, আমি এটা বুঝে পাই না। আমি বলতে কালকে আমার মাকেও জিজ্ঞাসা করলাম যে মা, তোমাদের নাকি শাড়ি ফাড়ি সেরকম নেই, আলমারিতে খুঁজে নাকি পাও না। বলছে আমরা মেয়েরা একটু বলি। তো মেয়েরা ওরকম বলে, মানে 2-3টের জায়গায় 20-25টা, এটা মানা যায়? আমাদের যদি একটা শার্ট যদি আমরা পরি, কেউ যদি বলে ভালো লাগছে, ওই শার্টটা আমরা নিংড়ে ফেলে দিই যতক্ষণ না সেই জামাটা ছিঁড়ে যাচ্ছে। আর এটা কি মানে এত কিছু? এখানে সব পুজোর না, মানে পুজো পারপাস, মানে পুজোর আগে কিনছি বলে তুমি বলছো পুজোর। এখানে সব পুজোর নয়। এখানে এটা শান্তিনিকেতনে গেছিলাম, দিদিভাই একটা কিনে দিয়েছিল, আমি একটা কিনেছিলাম। বাহ, গেল। তারপরে এটা এমনি জাস্ট কিনেছি, মানে এমনি কোনো কারণ নেই? কারণ নেই না, মানে আমি যেহেতু আমার মানে নাচটা আমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি, তো এটা আমি নাচ যখন শুট করব ভেবেছি, তো আমি এখন থেকে নাচের শুট করব, তো এটা আমার নাচের শুটের জন্য কেনা। আচ্ছা, হলো এটা আমার নাচের শুটের পারপাসই। বাবা, মানে শুরু হয়নি তারাই কেনাকাটি হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, এটা আগে থেকে তো প্রিপারেশন নিতে হবে, তাহলে করব কি করে? এটাও নাচের শুটের জন্যই কেনা। ও বাবা, তুমি কতগুলো নাচ করবে? আরে কতগুলো করব, আমি কি এক মানে, আর তাছাড়া নরমালি আর ওটা কি কবিতা বলার জন্য? ব্যাপারটা হচ্ছে নরমালি আমার শাড়ি খুব কম, মানে নরমাল শাড়ি খুব কম, অধিকাংশ সবাই নরমাল শাড়ি কম আর অ্যাবনর্মাল শাড়ি কি বেশি? আমার এদিক ওদিক, মানে ধরো পাশের বাড়ি গেলাম বা বাজারে গেলাম, আমার এরকম শাড়ি খুব কম। বিয়ে বাড়ি পরে যাওয়ার মতন শাড়ি খুব বেশি, তাই আমি এগুলো বেশিরভাগ নিয়েছি। আর একটু মানে তোমরা দেখো, মানে ও বলে জাস্ট এমনি কিনলাম, এই একটা শাড়ি আবার। এটা আমি অঞ্জলি দেবো বলে অষ্টমীর দিন বলেই দিলাম। আচ্ছা, অষ্টমীর দিনে দেওয়ার জন্য এটা কিনেছি। এটা কিনেছে, আচ্ছা, মানা হলো। হ্যাঁ। আর ডান্সের জন্য 3-4টে হয়ে গেল। আরে ওটা মানে লোকাল, মানে পড়ার জন্য আর কি, তো ওই পারপাস কেনা। লোকাল পড়ার জন্য? এটা আমার খুব একটা শখ ছিল, মসলিন আমি জীবনে কিনবো, তাই এটা আমি ঠাকুর বরণ করার জন্য কিনেছি। আমার জীবনে আমি প্রথম এবার ঠাকুর বরণ। আচ্ছা, ওটা চলে গেল অষ্টমীর দিন, এটা চলে গেল দশমী, মানে বিজয়া দশমী। ঠাকুর বরণের জন্য, বিজয়া দশমী অ্যাকচুয়ালি আমি ঠাকুর বরণের জন্য। আচ্ছা, ঠাকুর বরণের জন্য তুমি করবে। হ্যাঁ। আর এগুলো কোনো কারণ নেই? আর এটা যতদূর আমার ইচ্ছা আছে, এমনি কোনো পুজোতে একটু পড়ার, জানি না, লক্ষ্মী পুজোতে বিশেষ করে। আচ্ছা, পুজোতে পড়া, কিন্তু কোন পুজো আমরা ঠিক করে উঠতে পারিনি। ওই লক্ষ্মী পুজো আর কি। আচ্ছা, লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো সত্যি কথা বলতে, লক্ষ্মী পুজো গোছগাছ করতে যাওয়ার পরে আর তোমার টাইম পায় না শাড়ি পরা, বেকার কথাবার্তা বলে লাভ নেই। তোমরা দেখতে পাবে পড়েছি কিনা, তো দেখিয়ে তোমার শাড়িটা। পরবো যখন বলেছি তো পরবো। এবার আমার মানে লক্ষ্মী পুজোটা আমি পরবো। আর এটা এমনি নরমালি জাস্ট পছন্দ হয়েছিল, তাই এটা কিনেছিলাম। তোমার তো এমনি 4টে বললে, মানে ট্রেন্ডিং ক্যাপশন এখন ফেসবুকে না, ট্রেন্ডিং ক্যাপশন এমনি, তাই এমনি শাড়ি। হ্যাঁ। আচ্ছা। আর এটা আমার ননদিনীর বিয়ে আছে সামনে, তো এটা আমি একটা মেরুন কালারের ব্লাউজ দিয়ে পরবো বলে কিনেছি। আচ্ছা, সাদা না, অফ হোয়াইট কালার। আচ্ছা। আর আর শেষ হবে না, আমার ভিডিও বড় হয়ে যাবে, তোমার শাড়ি শেষ হবে না। এটাও এমনি কিনেছি। এটাও এমনি, তাহলে 6টা না 5টা, 6টা এমনি গেল। আচ্ছা, তাহলে কারণটা কোনটা? আচ্ছা, এটাও এমনি জাস্ট পছন্দ হচ্ছে, এটারও কোনো কারণ নেই যে কবে পরবে। কিনেছিলাম তো, এটা ইচ্ছা আছে দিদিভাইদের বাড়িতে কালী পুজো হয়, যেহেতু কালী পুজোর দিনটা একটা নতুন শাড়ি আমরা দুজনে মিলে কিনি। তো এবার আর ওকে, মানে আম্মাই ও কিনে দেয়, তো এবার আর ওকে কিনে দিতে হবে না, এটা আমি পরবো। বাহ দিদি, তোর টাকা বাঁচিয়ে দিল, তুই এই বছর সেফ। আর এটাও এমনি কিনেছি। আরে সত্যি কথা আমাকে বলো তো, মানে এমনি 8টা হলো, যদি এমনি না হতো
তাহলে কি 24টা হতো? আচ্ছা আমার বিয়ে বাড়ি আছে, প্রথম কথা বলি এই বছরে আমার 2-3টে বিয়ে বাড়ি আছে, তো এটা কোনো একটা বিয়েতে বা রিসেপশনে কারোর পরবো, বাট এমনি কিনেছি। আচ্ছা তোমরা দেখো বন্ধুরা, মানে এই শাড়িগুলো দেখলে না হয়তো 1 থেকে 2টো শাড়ি এর মধ্যে দেখতে পাবে যে পড়েছে, বাকিগুলো জমা থাকবে। না এই শাড়িটা আমার খুব পছন্দ, এই শাড়িটা আমার খুব পছন্দ, না সবকটা শাড়িই পছন্দ। বাহ। মানে ব্যাপারটা হচ্ছে আমি কোনো পারপাস কিনিনি, এমনি জাস্ট ভালো লেগেছিল কিনেছিলাম। মানে এখান দিয়ে বাজারে যাও শাড়ি পরে যাবে। না এগুলো বাজারে পরে যাওয়ার মতন শাড়ি এবার একটা- তুমি আমাকে বলো যে তুমি তো ষষ্ঠী সপ্তমী তো কলকাতায় হেঁটে ঠাকুর দেখবে, তুমি শাড়ি পরে ঠাকুর দেখবে? না, অসম্ভব, আমি পারি না। আগেরবার তাও কষ্ট করে চুড়িদার পরে ঘুরেছিলাম, কিন্তু এবার জিন্স টপ ছাড়া আমি পারবো না। ও তার মানে শাড়ি, হাঁটতে পারি না কখনো। শাড়িগুলো তো কেনা হলে তার সাথে আরো এক্সট্রা কিছু, আরো কিছু? শেষ হয়নি, চুড়িদার আছে, এটাও এমনি। ও ভগবান। এটা এখনো ভাঁজ ভাগিনি, এটা এখনো পিকো ফলস বা কিছু করে ওগুলো সব করা হয়ে গেছে, এটা এখনো বাকি আছে, এটাও এমনি। একটা কাজ করি, বুঝে গেছে ওরাও, ফেসবুক যারা বন্ধু আমার আছে। এটা শাড়ির পাট, কুর্তি এখনো প্রচুর আছে, তুমি একটাতে ভিডিও করতে গেলে তোমার প্রচুর বড় হয়ে যাবে। সরি, আজকে এইটুকুই থাক। যা কালেকশন করেছে পুজো পারপাসের জন্য প্রচুর বড় ভিডিও হয়ে যাবে। ও যে চুড়িদার কুর্তি যা কিনেছে যেটা পরের ভিডিওতে দেখাবো তোমাদেরকে। আপাতত এইটুকুই, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুখে থাকবে। তোমাকে যে বলার আছে এমনি সবাই ভালো থাকবে, পুজো সবার খুব ভালো কাটুক, বাস এইটুকু। এমনি কাটবে। এমনি কাটবে, আমি জাস্ট এখানে বসে দেখছিলাম, মাঝখান থেকে ভিডিও করতে এসে আমার পুরো গোছানোটাকে পুরো ব্যাঘাত ঘটিয়ে দিলাম। যাই হোক, ভাগ্যে আজকে আলমারিটা খুলেছিলাম, না জানতেই পারতাম না এই রহস্যটা। আমি গোছানোর টাইম পাচ্ছিলাম না, আলমারি তো তুমি বাড়িতে নেই বলে আমি গোছাতে বসেছিলাম, তুমি তো হট করে ঢুকে গেলে। টাটা বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি।